জনম দুঃখিনী মা, তার কিছুই ক্ষমতা নেই, ঠাকুরকে বলছে ঠাকুর আমি ইষ্টভীতি পয়সা দিতে পারবো না। ঠাকুর বলে ছাই দিতে পারিস? আখার ছাই? আখা মানে বোঝেন তো? আখা মানে হচ্ছে মাটিতে পাতা যে উনুন, সেটাকে আখা বলে। সেই আখার ছাই দিয়ে করতে পারিস? হ্যাঁ সেটা পারবো। ছাই দিয়েই করিস। সেই মাটি যথাসময় সেই ছাই দিয়ে ইষ্টভীতি করে। 30 দিনের দিন পূর্ণ হয়ে যে যখন ঠাকুরের কাছে গেছে, ওই ছায়ের ইয়েটা নিয়ে, বস্তাটা নিয়ে, শ্রী ঠাকুর তখন তাকে বলেছেন যে তোর বাড়ির পাশে কোনো ফাঁকা জায়গা আছে? সেই ফাঁকা জায়গা থাকলে, সেই কোনো গাছ থাকে, সেই গাছের ওখানে দিবি। সেই মাটির বাড়ির সামনে একটি ফাঁকা জায়গা ছিল, সেখানে একটি মান কচুর গাছ ছিল। সেই মান কচুর গাছের গোড়ায় সে 30 দিনের দিন দিয়ে দিত। এর বলার পর মান কচুর আকার প্রকার সমস্ত কিছু বেড়ে বৃদ্ধিতে দ্বিগুণ হতে থাকলো। সুন্দর বলে মান কচু হলো। সেই বুড়ি মাটির ইচ্ছা এই মান কচুটি ঠাকুর বাড়ি নিয়ে যায়। তিনি কাটা করিয়ে নিয়ে যেতে পারবেন না, তাও টেনে চাপিয়ে দেওঘর ধাম নিয়ে গেছে। হঠাৎ ঠাকুরের মনে হয়েছে মান কচু কোথাও পাওয়া যাচ্ছে না, মান কচু পেলে খুব ভালো হতো। তখন তার আমাদের গুরু ভাইরা ছোটাছুটি করছে, কোথায় মান কচু পায়, কোথায় মান কচু পায়। যখন স্টেশনের দিকে গেছে, দেখেছে মান কচু নিয়ে একটি মা এগিয়ে আসছে। মাটিকে সেই কোণে তুলে নেওয়ার জোগাড়, যে বলছে মা তুমি কত টাকা নেবে বলো, এই মান কচুটি আমাদের বিক্রি করে দাও। বলছে মান কচু বিক্রি করবে? তো আমি প্রভুর জন্য নিয়ে যাচ্ছি, এটা আমি আমার প্রভুর জন্য। বলছি তোমার প্রভু না দয়াল ভাবে বসে আছেন প্রভু? বলছি প্রভুই খেতে চেয়েছেন। তো তাকে বললো চলো আমাদের গাড়ি রেডি আছে, তুমি গাড়িতে করে যাবে। সেই বুড়ি মা চিন্তা করছিল আমি কেমন করে যাব, কি করে যাব। না ঠাকুরদের জন্য রথ রেডি রেখেছে, সেই রথে করে যে ঠাকুর তৃপ্তি ভরে মান কচু খেয়েছেন। এটি হচ্ছে ইষ্টভীতি। কি সুন্দর ভাবে গ্রহণ করলেন। আরো কিছু বলার ছিল। প্রতি প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রতি প্রত্যেকে ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আজকে আমরা প্রতি প্রত্যেকে এই কাকুলি মার বাড়িতে আমরা সমবেত হয়েছি। আমি শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি কাকুলি মা এবং তার পুরো পরিবারের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন। প্রতি প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।